বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা চলে আসছি মাধবপুর উপজেলার ভান্ডারুয়া গ্রামে। এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা এখানে এসে জানতে পেরেছি যে বাবা এবং ছেলে, ছেলের নাম কি? আব্দুল কাইয়ুম এবং সাইদ মিয়া, এই ভান্ডারুয়া গ্রামের অধিবাসী। তারা এই বাড়িটিতেই মূলত অবস্থান করত, কিন্তু তারা জীবিকার তাগিদে চিটাগাংয়ে অবস্থান করতেছিল। তো আমরা এখানে এসে যে বিষয়টা জানতে পেরেছি যে তারা কর্মের জন্য মূলত চিটাগাংয়ে ছিল। তো ওখানে আসলে কি বিষয়টা, ওইখানকার স্থানীয় লোকজনের বক্তব্য আমরা নিতে পারিনি, কিন্তু ওইখানে কি বিষয়ে ঘটনাটা ঘটেছে, খুনের ঘটনাটা ঘটেছে। কিন্তু এইখানে আসে আমরা তার বোনের কাছে আমরা যে বিষয়টা অবগত হয়েছি যে সে একটু মানসিক রোগী ছিল, মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল। তো বাবা ছেলে হয়তো একটু পানি আনার জন্য বলছিল। তো এইটুকুই সে বলতে পারছে, এর বেশি কিছু বলতে পারছে না। এবং এরই মধ্যে তার মাথায় কি হয়েছে, সে তার গলার মধ্যে নিজেই সে বডি দিয়ে আঘাত করে এবং সে মৃত ঘোষণা করে। কিন্তু অনেকেই আমরা যে বিষয়টা আমরা জানতে পেরেছিলাম যে বাবা কর্তৃক ছেলের এই খুনের ঘটনা ঘটেছে, এই কথা জেনে আমরা মূলত আসছি। কিন্তু যদিও চিটাগাংয়ে আমরা যেতে পারি না, কিন্তু এখানে তার যে বোন রয়েছে, তার বোনের মাধ্যমে আমরা যে বিষয়টা জানতে পেরেছি যে আসলে সে নিজেই তার জীবন শেষ করে দিয়েছে। তো এখানে আসলে আমরা লাশ এসে পাই নাই। এটা হচ্ছে তার গ্রামের বাড়িতে, এখানেই সে থাকতো, তারা বাবা ছেলে এখানেই তাদের গ্রামের বাড়িতে থাকতো। কিন্তু লাশটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জে নেওয়া হয়েছে। তো আসলে ওই ময়না তদন্তের পরেই আসলে এর মূল রহস্য জানা যাবে এবং বোন কি বলছেন, সত্য বলছেন না মিথ্যা বলছেন, এটিও স্পষ্ট হবে। তবে আমরা এটাই আশা করব যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। এই ধরনের ঘটনা জাতিকে একটি কলঙ্কের দিকে নিয়ে যায় এবং জাতি আরও এরকম ধরনের কাজ করার জন্য প্ররোচিত হয়। তো সুতরাং আমরা চাইবো যে এখানে আমাদের সাথে রয়েছেন সাংবাদিক জাহাঙ্গীর, রয়েছেন মাধবপুর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরাসউদ্দিন, এবং আমিও এই ঘটনার সূত্রতা যখন আমরা জানতে পেরেছি আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আমরা এখন অপেক্ষা করব মূলত আসলে লাশ ময়না তদন্তের পর কি সুরতহাল রিপোর্টে কি আসে, এটির জন্য আমরা অপেক্ষা করব। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, আমরা আপনাকে আপডেট জানাবো। আসসালামু আলাইকুম। আম্মু আমার বাড়ির বেঞ্চের সমস্যা ছিল, তারপরে আমার বাইরে চিকিৎসা করতেছে। চিকিৎসা করার পরে এখনো মানে ওই চিকিৎসা চলতেছে। চিকিৎসা চলা অবস্থা আমার বাইরে মানে কাজে ও কাজ করবে বলে আমার মা কাজে যাবে লাগে না, তুই 1 মাস খাইছ, আরো তুই 2-3 মাস খাইছ, তুই আরো 2-3 মাস বসে খা। তারপরে বসে খাওয়ার পরে এখন আমার মানে মা কাজে গেছে। এর আগে ওরা ডাক্তার এগুলা ওষুধ দাবার বড়া নিছে, নেওয়ার পরে এখন আমার মা কাজে যাওয়ার পরে এই মানে নিজে এরকম অবস্থাটা করছে। আমার আব্বু বাসা ছিল, আর আমার মেয়ে আমার ছেলে সবাই আমাদের বাসায় ছিলাম। তারপরে আমরা কথা শুনে মানে আমার কাছে খবর গেছে, খবর যাওয়ার পরে বাপ ছেলেকে গলা কাটছে নাকি? না, আমি কথা বলতে আমার বাবারে আমার ভাইয়ের সামান আছে, মানে বাপে আছে ছেলে খাইছে। খাওয়ার পরে এখন বলতেছে কি বাবা আমার জন্য 2 কিলো পানি আসার পরে আমার ভাই মানে একটু পান খায়, অন্য কিছু খায় না, খালি একটু পান হলে আর মানে ভাতও লাগে না, তোর মানে কিছু লাগে না আমার ভাই। এখন আমার ভাই বলতেছে যে কি আমার জন্য 2 কিলো পানি আসো, একটা তুমি খাই একটা আমি খাবো। এবার আমার ভাই টাকাটা দেওয়ার পরে আমার বাবা যাইতেছিল, তারপরে বলতেছে কি তাড়াতাড়ি আসিও। তাড়াতাড়ি আসার পরে আবার বল আমি যাবো করার পরে আর মানে কোথাও তেলে আয় করার পরে আর মানে যাই না কোথাও যাচ্ছে তেলে তুমি তো তাড়াতাড়ি চলে যাইবো। আমি বসি মানে আসি এ কথা খুবই হারি দিই, মানে নিজে ঘরের দিয়ে আয়, মানে যে অবস্থা করছে মানে কেউ একজন মানুষ আসছিল না, হেঁটে ধরবো যে বাসাতে একা কে কারে মারছে মানে হ্যাঁ নিজে। ও তাহলে ছেলে বাপকে মারছে না? না এটা আসলে ভ্রান্ত ধারণা। বাপ ছেলেকে মারছে না, অসম্ভব কথা। তাহলে নিজে সে কি দিয়ে করছে? বই আমাদের বটি দিয়ে। কি কারণে? শুধু চা মানে ওর মাথায় একটু ঢুকে যাচ্ছে,
মাথায় একটু সমস্যা। হ্যাঁ মাথায় টিভিটা ছিল মাথায় মাথা ডিপিট দেওয়া আছে, এগুলো কোনো প্রমাণ আছে? কাগজপত্র হ্যাঁ কিছু প্রমাণ আছে? আছে আছে প্রমাণ আছে? বার্ষিক মাথা সমস্যা ছিল। হ্যাঁ ঘটনা কবে ঘটছে? যে বাচ্চা ঘটনা মারা গেছিল? কালকে 5:30টার দিকে কালকে বুড়াতে? হ্যাঁ না সকাল সন্ধ্যা? বিকাল ও, বিকেল? যে মারা গেছে সে আপনার কি হয়? আমার ভাই আপন ভাই? কি নাম ওর? মোহাম্মদ আব্দুল কাইম আব্দুল কাইম। আচ্ছা, চলো, অসুবিধা নেই, গেলে।